চলো আজকে বানিয়ে ফেলি ভীষণই টেস্টি একটা বরফি মিষ্টি। খেতে কি বলবো, এত ভালো হয়েছে। তোমরা যারা একবারও বানাওনি তারা কিন্তু একবার বানিয়ে দেখতে পারো। যারা লাউ খেতে একদমই পছন্দ করো না, তারা এই মিষ্টিটা খাবার পর তারাও কিন্তু লাউয়ের প্রেমে পড়ে যাবে, কথা দিলাম। লাউ কিন্তু গোল হোক বা লম্বা, স্বাদ একই হবে। তো এদিকে দেখো আমি একটা গোল দেখে লাউ নিয়ে নিয়েছি। লাউটা কিন্তু ভীষণই কচি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো ছোট করে টুকরো করে নিয়েছি। এরপর আমি এটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো সমস্ত লাউটাকে কিন্তু আমি একইভাবে গ্রেট করে নেব, দেখো। এরপরে যেটা করব, আমি ওই লাউ থেকে জলটাকে চিপে চিপে বের করে নিচ্ছি, দেখো। জলটা থাকলে কিন্তু হবে না। লাউ থেকে জলগুলো ভালো সমস্ত আমি বের করে তুলে নিচ্ছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে লাউটাকে দিয়ে দিলাম। দিয়ে পরে লাউটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, দেখো। লো টু মিডিয়াম ফ্লেমে লাউটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে লাউ থেকে কাঁচা গন্ধটা একদম চলে যায়। তো লাউটা সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি, দেখো। এরপরে আমি 1 বাটির মতো দুধ দিয়ে দেবো। দুধটা আগে থেকে আমি ফুটিয়ে রেখেছিলাম, সেই দুধই 1 বাটি দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। লাউটা কিন্তু দুধের মধ্যে সেদ্ধ হয়ে যাবে, আর লাউটাও সেদ্ধ হওয়ার সাথে সাথে দুধটাও দেখো ভালোভাবে টেনে আসবে। এরপর আমি দিয়ে দেবো কিছুটা 1 বাটির মতো গুঁড়ো নারকেল। এটা ডেসিকেটেড কোকোনাট, এটা কিন্তু যে কোনো মার্কেটে তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল। তো ভালোভাবে দেখো মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এদিকে দেখো আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ একটু লিকুইড দুধের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। শুধু গুঁড়ো দুধটা দিলে কিন্তু একটু চাপা চাপা হয়ে থাকতো, তার জন্য একটু গুলে দিয়ে দিলাম। এতে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তো দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছুটা এলাচের গুঁড়ো। 2 থেকে 3টের মতো এলাচ দানা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হাফ বাটির থেকে একটু বেশি চিনি। চিনিটা তোমরা কম বেশি করে নিও টেস্ট অনুযায়ী। এরপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখো। আরো কিছুক্ষণ রান্না করার পরে এখানে আমি দিয়ে দেবো কিছুটা গ্রিন ফুড কালার। তোমরা না চাইলে নাও দিতে পারো, দিলে কিন্তু কালারটা খুবই মিষ্টি হয়। এরপরে দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে আমি আরো 1 চামচের মতো ঘি দিয়ে দেবো। এই পর্যায়ে ঘিটা দিলে কিন্তু বরফির টেস্টটা কিন্তু খুব ভালো হয়। মেশাতে থাকবো, তারপরে দেখবে এইভাবে কড়াই থেকে যখন ছেড়ে চলে আসবে তখন জানবে আমাদের বরফি মিষ্টিটা কিন্তু সেট করার জন্য একদম রেডি হয়ে গেছে। এরপর একটা থালার মধ্যে দেখো আমি 1 চামচের মতো ঘি নিলাম, ঘিটাকে হাত দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। তারপর সমস্ত মিষ্টিটাকে এই থালার মধ্যে নিয়ে সেট করে নিচ্ছি। চেপে চেপে সেট করে নিচ্ছি। এটা কিন্তু আধ ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেবো, তারপর কিন্তু তোমাদেরকে কেটে দেখাচ্ছি। আমি কিন্তু এটা বাইরে রেখেছিলাম, ফ্রিজে কিন্তু রাখিনি। বাইরে কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছিল। এরপরে তোমরা তোমাদের মন পছন্দ মতো শেপে কেটে নেবে। তারপর উপর থেকে কিছুটা আমি পেস্তা কুচি আর কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলাম। তো মিষ্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর অন্য কোনো যদি রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আমি চেষ্টা করব সেই রান্নাগুলো তোমাদের সামনে তুলে ধরার। তো চলো সবাই খুব ভালো থেকো, আজকের জন্য এটুকুই। চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।